হিমালয়ের শান্ত ও নির্মল পাদদেশে এক প্রাচীন আশ্রম। পাখির ডাকে সকাল শুরু হয় আর সন্ধ্যায় ভক্তির গানে পরিবেশ মুখরিত হয়। এই আশ্রমের গুরুদেব ছিলেন জ্ঞান, ধৈর্য ও সহানুভূতির মূর্ত প্রতীক। বহু শিষ্য তার কাছে আসত জ্ঞান লাভ করতে, কিন্তু তাদের মাঝে এক তরুণ শিষ্য ছিল, অরুণ, যার মন সবসময় প্রশ্নে ভরা থাকত। এক সকালে সূর্য ওঠার পরপরই অরুণ গুরুদেবের কুটিরে এসে দাঁড়ালো। মুখে শুধু এক গভীর চিন্তা। গুরুদেবকে সে বিনীতভাবে বলল, আমি জানতে চাই জীবনের আসল মানে কি? আমরা কেন জন্ম নেই? কোথা থেকে আসি? কোথায় যাই? গুরুদেব তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। তারপর ধীরে ধীরে বললেন, প্রশ্ন করা জ্ঞানের প্রথম ধাপ শিষ্য। তুমি ভালো প্রশ্ন করেছ, কিন্তু জীবনের অর্থ আমি যদি সরাসরি বলেও দেই, সেটা তোমার হৃদয়ে পৌঁছাবে না। সত্যিকার অর্থে বুঝতে হলে তোমাকে অভিজ্ঞতার পথে হাঁটতে হবে। অরুণ কিছুটা হতাশ হয়ে বলল, তবে আমি কি করব গুরুদেব? গুরু মৃদু হেসে বললেন, আগামী 7 দিন আমি তোমাকে 7টি শিক্ষা দেব। প্রতিদিন তুমি একটি করে অভিজ্ঞতা অর্জন করবে। সেই অভিজ্ঞতার মধ্যেই তুমি ধীরে ধীরে খুঁজে পাবে জীবনের প্রকৃত অর্থ। প্রস্তুত তো? অরুণ একগাল হাসি দিয়ে মাথা নাড়ালো। হ্যাঁ গুরুদেব, আমি প্রস্তুত। এভাবেই শুরু হয়েছিল অরুণের অন্তর্জগতের যাত্রা, একটি প্রশ্ন থেকে এক বিশাল সত্যের দিকে। পরদিন ভোরে সূর্য ওঠার ঠিক আগে গুরুদেব অরুণকে ডেকে বললেন, আজ আমরা পাহাড়ে যাব, প্রস্তুত হও। অরুণ কিছুটা অবাক হলেও কিছু না বলে গুরুদেবের পিছু নিল। তারা হেঁটে চলল গভীর জঙ্গলের ভেতর দিয়ে পাহাড়ের দিকে। পাখির কুজন, পাতার মৃদু শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। ঘণ্টাখানেক পর তারা পৌঁছালো এক পাহাড়ের চূড়ায়। সেখানে চারপাশে শুধু মেঘ, নীল আকাশ আর নিস্তব্ধতা। গুরুদেব চুপচাপ বসে পড়লেন। অরুণও তার পাশে বসল। কিছুক্ষণ পর গুরু বললেন, তুমি কি শুনছো অরুণ? অরুণ কিছুক্ষণ চারপাশে তাকিয়ে বলল, আমি কিছুই শুনছি না গুরুদেব। চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির কিছু শব্দ। গুরুদেব চোখ বন্ধ করে বললেন, এই নীরবতাই হলো জীবনের প্রথম পাঠ। আমরা সারাক্ষণ বাইরের শব্দে, মানুষের কথায়, সমাজের চাপে ডুবে থাকি, কিন্তু জীবনের প্রকৃত অর্থ জানতে হলে প্রথমে আমাদের নিজেকে শুনতে জানতে হবে। আত্মার কণ্ঠস্বর শুনতে হলে প্রয়োজন হয় নীরবতার। যখন তুমি নিস্তব্ধতার মাঝে নিজের ভেতরের আওয়াজ শুনতে পারবে, তখনই জীবনের প্রকৃত দিক উন্মোচিত হবে। অরুণ মুগ্ধ হয়ে বলল, আমি কখনো এত গভীর নীরবতার অভিজ্ঞতা পাইনি। এটা সত্যিই অন্যরকম। গুরুদেব মৃদু হাসলেন, এই অভিজ্ঞতা তোমার ভিতরে আলো জ্বালাবে। জীবন আমাদের শেখায় কিভাবে শ্রবণ করতে হয়, আর নীরবতা শেখায় কিভাবে বোঝা যায়। সেই দিন অরুণ শুধু পাহাড় নয়, নিজের মনের গভীরেও একবার তাকিয়ে দেখল, এবং সে বুঝতে পারল জীবনের সব উত্তর বইয়ে বা মানুষের কথায় নয়, শান্ত ও নির্জন মুহূর্তে তা ধরা দেয়। পরদিন সকালে অরুণ ভাবছিল, আজ হয়তো গুরুদেব আবার কোনো দার্শনিক পাঠ দেবেন। কিন্তু গুরুদেব তাকে ডেকে বললেন, চলো, আজ তোমার পাঠ হবে মাঠে। অরুণ কিছুটা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, মাঠে মানে ফসলের জমিতে? হ্যাঁ, গুরু বললেন, আজ তুমি একজন কৃষকের মতো পুরো দিন চাষের কাজ করবে। শুধু করলেই হবে না, মন দিয়ে করো, কারণ জীবনও একটি জমির মতো। তুমি যেমন বপন করবে তেমনি ফল পাবে। অরুণ তখন কৃষকদের সঙ্গে মাঠে নামল। সূর্য তখন মধ্য গগনে, গরম, ঘাম, ধুলা সব মিলিয়ে কাজটা কঠিন, কিন্তু সে ছাড়ল না। সকালে জমি খুঁড়ে, দুপুরে চারা লাগিয়ে, বিকেলে জল দিয়ে সে কাজ চালিয়ে গেল। দিন শেষে ক্লান্ত অরুণ যখন আশ্রমে ফিরল, তখন গুরুদেব জিজ্ঞেস করলেন, কেমন লাগলো আজকের দিন? অরুণ বলল, খুব কষ্ট হয়েছে গুরুদেব, তবে একটা অদ্ভুত তৃপ্তি অনুভব করছি। গুরুদেব মাথা নেড়ে বললেন, তাই জীবনের দ্বিতীয় পাঠ, পরিশ্রম। তুমি আজ শিখলে কষ্টের পর আসে সন্তুষ্টি। কেউ যদি জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে চায়, তবে তাকে শ্রম করতে হবে। শুধু চিন্তা করে কিছু হয় না, পরিশ্রমই মানুষকে সফল করে তোলে। তিনি আরও বললেন, পরিশ্রম মানুষকে নম্র করে, অহংকার ভাঙে ও বাস্তবের সঙ্গে সংযুক্ত রাখে। জীবনে বড় হতে গেলে কষ্টকে আপন করে নিতে হয়। কষ্ট ছাড়া পাওয়া কোনো জিনিসই টিকে না। অরুণ চুপ করে গুরুদেবের কথা শুনছিল।
তার মন বুঝতে পারল এই পাঠ শুধু শারীরিক পরিশ্রমের নয়, এটা আত্মিক শিক্ষা। সে বুঝল নিজেকে গড়তে হলে কষ্টের পথে হাঁটতে হয়। গভীর রাতের তারার নিচে সে মনে মনে বলল, আমি বুঝতে পারছি গুরুদেব, আপনি কি শেখাতে চাচ্ছেন। আমি প্রস্তুত পরবর্তী পাঠের জন্য। তৃতীয় দিনের সকাল। অরুণ ভাবছিল আজ বুঝি গুরুদেব তাকে আবার কোনো কঠিন কাজ দেবেন, কিন্তু আজকের পাঠ ছিল সম্পূর্ণ ভিন্ন আর একরকম মানসিক চ্যালেঞ্জ। গুরুদেব অরুণকে ডেকে বললেন, আজ তুমি আশ্রমের নিচে বাজারে যাবে। সেখানকার সে বৃদ্ধ ভিক্ষুকের কাছে গিয়ে ভিক্ষা চাইবে, যতটুকু সে দেয় তা নিয়ে ফিরে আসবে। অরুণ থমকে গেল। ভিক্ষা? কিন্তু গুরুদেব চোখে চোখ রেখে বললেন, হ্যাঁ, আজকের শিক্ষা হলো তোমার অহংয়ের পরীক্ষা, যাও। অরুণ একটু লজ্জা ও সংকোচ নিয়ে বাজারে গেল। আশেপাশের পরিচিত মানুষদের মাঝে দাঁড়িয়ে সে ধীরে ধীরে সেই ভিক্ষুকের কাছে গিয়ে বলল, বাবা, আমাকে একটু কিছু খাবার দিন। বৃদ্ধ ভিক্ষুক তাকিয়ে হাসলেন, নিজের থালার থেকে কিছু শুকনো রুটি এগিয়ে দিলেন। অরুণ তা হাতে নিয়ে ধীরে ধীরে ফিরে এলো। তার চোখে জল, নিজের ভেতরে এক ধাক্কা অনুভব করছিল সে। গুরুদেব তাকে দেখে জিজ্ঞেস করলেন, কেমন লাগলো? অরুণ ধীরে ধীরে বলল, খুব কঠিন। নিজের আত্মসম্মানকে হারাতে মনে হচ্ছিল, কিন্তু আমি বুঝেছি ভিক্ষুক হয়েও বৃদ্ধ মানুষটি আমাকে হাসি মুখে যা দিলেন তাতে এক অনন্য সম্মান ছিল। গুরুদেব হাসলেন, তুমি শিখেছ আজকের পাঠ বিনয়। জীবনে বড় হতে হলে নিজেকে ছোট করতে জানতে হয়। অহংকার মানুষকে অন্ধ করে, কিন্তু বিনয় মানুষকে প্রকৃত শ্রদ্ধা ও ভালোবাসা দেয়। নিজের অহং ভুলে যেতে পারলে তবেই তুমি জীবনের গভীরতায় প্রবেশ করতে পারবে। তিনি আরও বললেন, যে মানুষ বিনয়ী তাকে সবাই আপন করে নেয়, আর যে গর্বে ফুলে থাকে তার ভিতরে ফাঁপা শূন্যতা ছাড়া কিছুই থাকে না। অরুণ তখন মাথা নত করে গুরুদেবের পায়ে হাত রাখল। সে অনুভব করল এক ধাপ আরও নিচে নেমে এসে আরও উঁচুতে উঠছে। সেদিন সন্ধ্যায় অরুণের চোখে ছিল এক অন্যরকম দীপ্তি, যা অহং থেকে মুক্ত এক হৃদয়ের প্রকাশ। পরদিন সকালে আশ্রমের বাগানে গুরুদেব ও অরুণ হাঁটছিলেন। হঠাৎ অরুণ একটি ছোট্ট পাখিকে দেখল। সে মাটিতে পড়ে কাঁপছে, তার একটি ডানা আহত, উড়তে পারছে না। অরুণ ভয়ে ভয়ে বলল, গুরুদেব, এই পাখিটা আঘাত পেয়েছে, আমরা কি করব? গুরুদেব শান্তভাবে বললেন, এই পাখিটাকে আশ্রমে নিয়ে চলো। আজ তোমার পাঠ এই পাখির সেবা করা। অরুণ অবাক হলেও কিছু না বলে পাখিটিকে হাতে তুলে আশ্রমে নিয়ে এলো। একটি নরম কাপড়ে পাখিটিকে মুড়ে জল দিল, সামান্য ওষুধও লাগালো। প্রতিদিন সময় মতো খাওয়াতো, কথা বলতো, গায়ে হাত বুলিয়ে শান্ত করত। ধীরে ধীরে পাখিটি সুস্থ হতে লাগলো। এক সপ্তাহ পর পাখিটি ডানায় জোর ফিরে পায়। এক সকালে সে জানালা দিয়ে আকাশে উড়ে যায়। পেছনে রেখে যায় এক ভালোবাসা ভরা অভিজ্ঞতা। অরুণ পাখির চলে যাওয়া দেখে একরাশ ভালোবাসা ও বিষণ্ণতায় ভরে গেল। গুরুদেব তখন পাশে এসে বললেন, এটাই জীবনের পঞ্চম পাঠ, ভালোবাসা। যে ভালোবাসা বিনিময়ের আশায় নয়, সেবা ও করুণার মধ্য দিয়ে আসে। শুধু মানুষ নয়, জীবনের প্রতি, প্রকৃতির প্রতি, এমনকি যারা কথা বলতে পারে না তাদের প্রতিও করুণা থাকা উচিত। অরুণ ধীরে ধীরে বলল, আমি বুঝতে পারছি গুরুদেব, আমি শুধু পাখিটিকে সাহায্য করিনি, আমি নিজেকেও বদলে দিয়েছি। গুরুদেব হেসে বললেন, ভালোবাসা কখনো ক্ষয় হয় না, এটা তোমাকে আরও বড় করে তোলে, শান্তি দেয়। যেদিন তুমি শিখবে শর্তহীনভাবে ভালোবাসতে, সেদিনে তুমি জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করবে। সেই দিন অরুণের হৃদয় আরও কোমল হলো। সে অনুভব করলো জীবনের মানে শুধু নিজেকে নিয়ে ভাবা নয়, অন্যকে ভালোবাসা দেওয়াই সত্যিকারের বড় হওয়া। পরদিন খুব সকালে গুরুদেব অরুণকে ডেকে বললেন, আজ তোমার সঙ্গে আমার শহরে যেতে হবে। একজন বৃদ্ধার অন্ত্যেষ্টিক্রিয়া আছে, তুমি সেখানে আমার পক্ষ থেকে উপস্থিত থাকবে। অরুণ একটু অবাক হলেও কোনো প্রশ্ন না করে গুরুদেবের নির্দেশ পালন করল। শহরে পৌঁছে এসে দেখল এক বৃদ্ধাকে শেষ বিদায় জানাতে অনেক মানুষ এসেছে। কেউ কাঁদছে, কেউ স্মৃতিচারণ করছে। সে বৃদ্ধা ছিলেন আশ্রমের প্রাক্তন ভক্ত। তার জীবনের শেষ ইচ্ছা ছিল গুরুদেবের কোনো শিষ্য যেন তার অন্ত্যেষ্টিতে উপস্থিত থাকে। সন্ধ্যায় সব আনুষ্ঠানিকতা শেষে অরুণ আশ্রমে ফিরে এলো। সে খুব ভাবনায় ডুবেছিল। গুরুদেব তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেমন অনুভব করছো আজকের অভিজ্ঞতার পর? অরুণ ধীরে ধীরে বলল, গুরুদেব, আজ আমি খুব অদ্ভুত কিছু অনুভব করেছি। সে বৃদ্ধাকে দেখলাম যার এত স্মৃতি, এত আপনজন, কিন্তু সব কিছু শেষ হয়ে গেল এক মুহূর্তেই। জীবন কতটা ক্ষণস্থায়ী তা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। গুরুদেব মাথা নাড়লেন।
এই হলো আজকের পাঠ। জীবন ক্ষণস্থায়ী, মৃত্যু আমাদের সবচেয়ে বড় বাস্তবতা, অথচ আমরা সেটিকে এড়িয়ে চলি। আমরা ভাবি আমরা চিরকাল বেঁচে থাকব, কিন্তু জীবন কখন শেষ হবে কেউ জানে না। তাই প্রতিটি মুহূর্তকে অর্থপূর্ণ করে তোলা উচিত। গুরুদেব আরও বললেন, যে ব্যক্তি মৃত্যুর কথা মনে রাখে সে অহংকার করতে পারে না। সে প্রতিটি সম্পর্ককে গুরুত্ব দেয়, প্রতিটি দিনকে মূল্য দেয় এবং তার জীবনের পথ হয়ে ওঠে আরও সচেতন, আরও মমতাপূর্ণ। অরুণ চোখ মুছে বলল, আমি আজ বুঝেছি গুরুদেব, জীবন সত্যিই ক্ষণস্থায়ী। তাই সময় নষ্ট করে অহংকার, হিংসা কিংবা লোভের পেছনে দৌড়ানো বোকামি। আমাদের উচিত প্রতিটি দিন এমনভাবে বাঁচা যেন এটাই শেষ দিন হয়। গুরুদেব হাসলেন আর মাথায় হাত রেখে বললেন, তুমি এক ধাপ আরও এগিয়ে গেলে অরুণ। স্মরণ রেখো, জীবনের সৌন্দর্য এর ক্ষণস্থায়িত্বেই। সেই রাত অরুণ তার খোলা জানালা দিয়ে আকাশের তারা গুনছিল আর ভাবছিল সব কিছু শেষ হয়ে যাবে একদিন, তাই বাঁচতে হবে পরিপূর্ণভাবে। অরুণ এখন অনেকটাই বদলে গেছে। বিনয়, ভালোবাসা, সেবা, মৃত্যু চিন্তা, এইসব পাঠ তার মন ও চেতনাকে পরিণত করে তুলেছে। সপ্তম দিনে গুরুদেব তাকে ডেকে বললেন, অরুণ, আজ তোমার শেষ পাঠ। এখন তুমি আশ্রমের সেই নির্জন পাহাড় চূড়ায় গিয়ে একা বসে থাকো সারাদিন। নিজের সঙ্গে কথা বলো, নিজের অন্তর শুনো। সন্ধ্যায় ফিরে এসে বলো তুমি কে। অরুণ ভাবলো এটা তো সহজ প্রশ্ন। আমি অরুণ, গুরুদেবের শিষ্য। কিন্তু তারপরও সে গুরুদেবের নির্দেশ মতো পাহাড় চূড়ায় গিয়ে বসে রইল। সময় পেরোতে লাগলো। সে একা, একেবারে একা। পাহাড়ের বাতাস তার চুল ছুঁয়ে যাচ্ছে, পাখিরা ডাকছে দূর থেকে, আকাশে মেঘ ভাসছে। সে নিজের মধ্যে ডুবে যেতে শুরু করলো। প্রথমে ভাবলো আমি তো একজন ছাত্র, তারপর ভাবলো আমি তো কারো ছেলে, কারো বন্ধু, কারো শিষ্য। আস্তে আস্তে এসে বুঝতে লাগলো এইসব পরিচয় বাইরের, এইসব বদলে যেতে পারে, কিন্তু আমি কে? সে চোখ বন্ধ করে গভীর মনোযোগে বসে রইল। মনটা ধীরে ধীরে শান্ত হতে থাকলো। তখন তার ভেতর থেকে এক নরম কণ্ঠ ভেসে এলো, তুমি শুধু এক নাম নও, তুমি এক চেতনা যা এই জীবনের ওপারে গিয়েও রয়ে যায়। তুমি সেই আত্মা যা আলো অন্ধকারের ঊর্ধ্বে। তুমি প্রেম, তুমি শান্তি, তুমি সত্য। সন্ধ্যায় সে ফিরে এলো আশ্রমে। গুরুদেব জিজ্ঞেস করলেন, বলো তুমি কে? অরুণ শান্ত চোখে বলল, আমি কোনো নাম নই, কোনো রূপ নই। আমি সেই চেতনা যে সমস্ত দ্বন্দ্বের ঊর্ধ্বে। আমি সেই আত্মা যে ভালোবাসতে চায়, শিখতে চায়, উপলব্ধি করতে চায়। আমি নিজেকে খুঁজে পেয়েছি গুরুদেব। গুরুদেব মৃদু হেসে বললেন, আজ তোমার সত্যিকারের জন্ম হলো অরুণ, কারণ তুমি নিজেকে জানলে। আত্ম উপলব্ধি জীবনের প্রকৃত অর্থ। এটাই ছিল শেষ পাঠ। তারা দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকলো, নীরব পাহাড় ও আকাশের মাঝে, যেখানে শব্দের প্রয়োজন নেই, কারণ আত্মা তখন কথা বলে। অরুণের 7 দিনের এই আত্ম অনুসন্ধানের যাত্রা ছিল এক সাধারণ শিষ্যের থেকে একজন আত্মজ্ঞানী মানবের রূপান্তরের গল্প। প্রতিটি অধ্যায়ে গুরুদেব তাকে জীবনের একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়েছেন, যা কোনো বইয়ে লেখা নেই। প্রথম অধ্যায়ে সে শিখেছিল নম্রতা, যেখানে নিজেকে জানার প্রথম শর্ত হলো অহংকার বিসর্জন। দ্বিতীয় পাঠে সে জানল শ্রদ্ধার শক্তি, যা সম্পর্ককে মজবুত করে তোলে এবং হৃদয়কে কোমল রাখে। তৃতীয় পাঠে ধৈর্য ও নিয়ন্ত্রণের গুরুত্ব, যা জীবনের প্রতিটি সংকটে মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। চতুর্থ পাঠে সে অনুভব করল ভালোবাসার নিঃস্বার্থ রূপ, যা প্রতিদান নয়, সেবাই চায়। পঞ্চম পাঠে সে বুঝল জীবনের ক্ষণস্থায়িত্ব, সব কিছুই একদিন শেষ হবে, তাই প্রতিটি দিন, প্রতিটি সম্পর্ক যেন হয়ে ওঠে অর্থপূর্ণ। ষষ্ঠ পাঠে সে উপলব্ধি করল মৃত্যু শুধু অন্ত নয়, বরং আত্ম উপলব্ধির শুরু। এবং সপ্তম তথা চূড়ান্ত পাঠে সে স্পর্শ করল আত্মজ্ঞান, যেখানে মানুষ বুঝতে শেখে আমি কে। এই 7টি পাঠ শুধু অরুণের নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য একটি আয়না। আমরা সবাই জীবনের পথে হেঁটে চলেছি, কেউ দ্রুত, কেউ ধীরে, কেউ জানে না কোথায় যাচ্ছে, কেউ শুধু দৌড়াচ্ছে। অথচ থেমে নিজেকে একবার জিজ্ঞেস করি না, আমি কে? আমি কেন বাঁচছি? আমার জীবনের প্রকৃত অর্থ কী? গল্পের মাধ্যমে এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় জীবন কোনো প্রতিযোগিতা নয়, বরং এক অন্বেষণ, যেখানে লক্ষ্য শুধুই বাহ্যিক সফলতা নয়, বরং আত্মিক শান্তি ও উপলব্ধি। জীবনের প্রকৃত অর্থ কোনো নির্দিষ্ট গন্তব্য নয়, বরং প্রতিটি দিনের অভিজ্ঞতা, প্রতিটি মানুষের প্রতি অনুভব আর নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন। এই পথটাই প্রকৃত জীবন।